সংস্কারের নামে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে প্রতিদিন অর্থনীতিতে প্রায় ২৬০০ কোটি টাকার ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এনবিআরের অচলাবস্থা নিয়ে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ সহ ১১টি শীর্ষ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের যৌথ সংবাদ সম্মেলনে অর্থনীতি ও ব্যবসায়ীদের জিম্মি করা হচ্ছে জানিয়ে তারা বলেন, এই আন্দোলন ক্ষমতা এবং টাকা বণ্টনের আন্দোলন। দেশের অর্থনীতির স্বার্থে আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা। রিপোর্ট করছেন শারফুল আলম। রাজস্ব খাতের সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে মার্চ টু এনবিআর কর্মসূচি করছেন আন্দোলনরত কর্মকর্তারা। 14 মে থেকে টানা কলম বিরতি ও সবশেষে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ব্যাহত হচ্ছে রাজস্ব প্রদান সহ আমদানি রপ্তানি প্রক্রিয়া। অর্থ বছরের শেষের দিকে রাজস্ব জমা দেওয়ার হার বাড়লেও বর্তমান প্রেক্ষাপটে তাও ব্যাহত হচ্ছে জানিয়ে ব্যবসায়ী নেতারা শর্ত ছাড়া এনবিআর কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান। বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো ডিস্ট্রাকশন হচ্ছে এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনর্মাস। এনবিআর আধুনিকায়নে চেয়ারম্যানের অপসারণ কোনোভাবেই কাম্য নয় জানিয়ে চলমান সংকট মোকাবেলায় সরকার চাইলে ব্যবসায়ীরা মধ্যস্থতা করতে আগ্রহী বলেও জানান উদ্যোক্তারা। ব্যবসায়ীরা এনবিআর আন্দোলনে ইন্ধন দিচ্ছেন অর্থ উপদেষ্টার এমন বক্তব্যেরও নিন্দা জানান তারা। পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে, আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এটা হতে পারে না, এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য। মধ্যস্থতা না, এটা আমাদের সার্ভাইভালের প্রশ্ন। এনবিআর এর সংস্কার হতে হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক এনবিআর অফিসের সাথে কথা বলেছি, ওনারাও চাচ্ছেন যে সংস্কার হোক। পুরো ইকোনমি বন্ধ হয়ে যাবে। অ্যাজ সাচ এই ধরনের একটা আত্মঘাতী সিদ্ধান্ত এনবিআর এর অফিসিয়ালরা কখনোই নেওয়া উচিত। তারাও তো এই দেশের নাগরিক, তারাও এই দেশের মানুষ। অ্যাজ সাচ আমাদের কাছে মনে হয় যে ইট হ্যাজ টু কাম টু এ স্টপ এন্ড কাম টু এ নেগোসিয়েশন টেবল। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এনবিআর আন্দোলন বন্ধ না হলে আমদানি রপ্তানি বাণিজ্যে প্রতিনিয়ত ক্ষতির পরিমাণ বাড়বে বলেও আশঙ্কিত তারা। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছু। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি প্রতিষ্ঠান।